চট্টগ্রাম রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা এলাকায় ঘটে গেল এক মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা। দুবাই প্রবাসী মোহাম্মদ রিমন ইসলাম চেয়েছিলেন এবার দেশে ফিরে স্ত্রী ও তার অনাগত প্রথম সন্তানের সাথেই ঈদ করবেন। সে রিমন দেশে ফিরেছেন, তবে স্ত্রী আর সন্তানের সাথে ঈদ করতে নয়, বরং স্ত্রীর লাশ দাফনের জন্য। গত 11 জুন সকালে সিজারের মাধ্যমে পুত্র সন্তানের জন্ম দেন তার স্ত্রী মাহবুবা নাসমিন, আর সেই রাতেই তার স্ত্রী মারা যান। রিমন জানান, এভাবে ঈদ করতে হবে তা কখনো ভাবেননি। সিজারের মাধ্যমে ছেলের জন্মের পর স্ত্রীকে রিমন বলেছিলেন ছেলেকে কাছে নিতে। তখন দুবাই থেকে ভিডিও কলে মা ও ছেলেকে একসঙ্গে দেখেছিলেন, সেটাই তিনজনের একই সঙ্গে শেষ দেখা। স্ত্রীর মৃত্যুর সংবাদ পেয়ে রিমন দেশে ফিরেছেন গত 12 জুন সন্ধ্যায়। দেশে ফিরে স্ত্রীর দাফন সহ অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করেছেন। রিমনের স্ত্রী মাহবুবার ইচ্ছা ছিল ছেলে হলে নাম দিবেন রিহান, আর স্ত্রীর সেই ইচ্ছা পূরণ করতে রিমন তার ছেলের নাম দিয়েছেন রিহান। রিমন জানান, ছেলেকে নিজের বোনের কাছে দিয়েছি। বোন তার 2 সন্তানের মতন আমার ছেলেকেও দেখছেন, তাই কিছুটা নিশ্চিত হতে পেরেছি। সিজারের সন্তান জন্ম দেওয়ার পর মাহবুবা নাসমিন তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছিলেন, আলহামদুলিল্লাহ পুত্র সন্তানের মা হলাম, আর সেই রাতেই তিনি মারা যান। রিমন জানান, সিজারে পুত্র সন্তান জন্মের আধা ঘন্টার মধ্যে আমার স্ত্রীর চেতনা ফিরে আসে, আমার সঙ্গে কথা বলে এবং আমার বাবা মা ও পরিবারের সদস্যদের সাথেও কথা বলেন। আমার সঙ্গে যখন শেষ কথা হয় তখন বলেছিল, এখন তো আর চিন্তার কিছু নেই, তুমি একটু ঘুমিয়ে নাও। আমি 2 ঘন্টাও ঘুমাতে পারিনি, জেগে থেকে ফোন, তারপর শুনলাম স্ত্রী মারা গেছে। আমি এখনো এই কথা বিশ্বাস করতে পারছি না। রিমন জানান, তিনি দুবাইয়ে যান গত বছরের অক্টোবরে। দুবাই বসে তিনি বাবা হতে চলেছেন সেই খবর পেয়েছিলেন। তখন থেকেই স্বপ্ন বুনেছিলেন দেশে ফিরে স্ত্রী ও সন্তানের সঙ্গে ঈদ করবেন। বিয়ের 1 বছর 5 মাসের মাথায় মাহবুবা নাসমিন মারা গেলেন। রিমন ও মাহবুবা দুজনের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনায়। রিমন বিদেশ যাওয়ার পর 20 বছর বয়সী মাহবুবা নাসমিন বাবার বাড়িতেই বেশিরভাগ সময় থাকতেন। গত 10 জুন প্রসব ব্যথা উঠলে পরিবারের সদস্যরা প্রথমে চন্দ্রঘোনা ও নোয়াপাড়ায় 2টি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। অবস্থার জটিলতা দেখে সেসব হাসপাতালে ভর্তি করতে না চাইলে তখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মাহবুবা নাসমিনকে ভর্তি করা হয়। রিমন দেশে ফেরার কথা ছিল গত 25 মে, তবে নানা জটিলতায় তার দেশে ফেরা হয়নি। রিমন বারবার আক্ষেপ করে বলেন, আমি তো কিছুই বুঝতে পারছি না, চিকিৎসক নাকি পরিবারের সদস্যদের কার গাফিলতি ছিল। পরিবারের সদস্যরা রিমনকে জানান, অস্ত্রোপচারের পর মাহবুবা নাসমিন ভালো ছিল, তারপর জ্বর আসে, দ্রুত আইসিইউতে নেওয়া হয়। কিছুক্ষণ পরেই চিকিৎসকরা জানান মাহবুবা মারা গেছেন। অস্ত্রোপচারের আগে মাহবুবা নাসমিনকে 2 ব্যাগ রক্ত দেওয়া হয়েছিল। তখন রিমন নিজেই ফোন করে কাপ্তাইয়ের 2 জন ডোনারকে হাসপাতালে পাঠিয়েছিলেন, তবে অস্ত্রোপচারের পর আরো 1 ব্যাগ রক্ত দেওয়া হয়েছিল। তা কোথা থেকে দেওয়া হয়েছিল তা রিমন এখনো জানতে পারেনি। অস্ত্রোপচারের সময় যে চিকিৎসক ছিলেন বিভিন্ন ব্যস্ততার কারণে তার সঙ্গে এখনো কথা বলতে পারেননি রিমন, তাই আসলে কোন ধরনের জটিলতা হয়েছিল সেই বিষয়ে কিছুই বলতে পারছেন না। একই এলাকায় বাড়ি ছিল রিমন আর মাহবুবার। দুজনের প্রেম ও বিয়ে মিলে প্রায় 9 বছরের জানাশোনা। রিমন তার ফেসবুকে স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করে লিখেছিলেন তিনি তার সবটা দিয়ে স্ত্রীকে আগলে রাখবেন, তবে আগলে রাখতে পারেননি। স্ত্রী মারা যাওয়ার পর ফেসবুকেই সেই আক্ষেপ প্রকাশ করেছেন রিমন।